शंभु शंभु महादेवा शंभु 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 महादेव हर शंभु 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 महादेव। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आमी शाइनी और তোমরা দেখছো শাইনিজ ব্লগ। আজকে হচ্ছে আমাদের এখানে কার্তিক পুজো। তো সকাল থেকে উপোস করে আছি, তারপর গঙ্গা স্নান করতে গেছিলাম ওই 1:30টা নাগাদ। তো তারপর এসে একটু ফ্রেশ হয়ে এখন ঠাকুরের সমস্ত জোগাড়যন্ত্র করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে হচ্ছে আমাদের এখানে মানে কার্তিক লড়াই, যেটা খুব ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, বেলডাঙার খুব বিখ্যাত। সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো সেই ক্লিপটা তো কালকে শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে পুজো কিভাবে হয় আর কোথায় কোথায় কীরকম কী ঠাকুর হয় না হয় সেই ক্লিপগুলো শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই শাড়িটা পরবো এখন। তো চলো আপাতত রেডি হয়ে নিই, রেডি হয়ে নেওয়ার পর ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি। সো রেডি হয়ে গিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় 6:45 মতো বেজে গেছে, পুরো পুজোর টাইমও হয়ে গিয়েছে। তো চলো আপাতত মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমি, মা আর ভাই 3জন মিলে। এখানে এখন অঞ্জলি দেব। আর এই যে পুজোটা দেখছো, এটা একদম আমার বাড়ির পাশেই হয় পুজোটা। এই পুজোটা হচ্ছে সেবক সংঘের পুজো, আর এই বাবার নাম হচ্ছে সিদ্ধেশ্বর বাবা। বাবার পুজো তো কমপ্লিট হয়ে গেল, এবার হবে যজ্ঞ। যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে চলছে অঞ্জলি পর্ব। একটা পর্ব কমপ্লিট হয়ে গেছে, এটা চলছে সেকেন্ড পর্ব। এটা হচ্ছে আমাদের যে মন্দিরে পুজো হলো, এই মন্দির থেকে দেওয়া প্রসাদ। অঞ্জলি দিয়ে আসলাম এখনই মন্দির থেকে এসে। এখন মা প্রসাদগুলো দেবে, প্রসাদটা খাবো। আর মা বললো যে একটুখানি শরবত খেয়ে নে, সারাদিন কিছু খাসনি, জলও মুখে দিইনি। তো সেই জন্য মা বললো আগে শরবতটা খা, তারপর বাকি কিছু। তো আপাতত প্রসাদটা খাই, শরবতটা খাই, দেন আবার বেরোবো। আর বেরিয়ে গিয়ে এবার ঠাকুর দেখতে বেরোবো। তো চলো একবারে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। খিচুড়ি খেয়েছো? প্রসাদ খেয়েছো? সব কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম আবারও ঠাকুর দেখবার উদ্দেশ্যে। शंभु 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 महादेवा। এখানকার যে বাবার মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা ছোট ছোট বাচ্চারা নিজেরাই বানিয়েছে। তো চলো একবার দর্শন করে নিই। খুব সুন্দর, আসবে না তিরিশালাম থেকে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই পুজোটাও কিন্তু একটা বাড়ির পুজো। প্রথমেই বলেছিলাম অনেক ছোট ছোট পুজোও হয়, ইভেন অনেক বড় বড় পুজোও হয়। তো সব ঠাকুরই তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করব।
ছোট ঠাকুরের মধ্যেই পড়ছে। মানে কার্তিক লড়াইয়ে বেরোয় যেই ঠাকুরগুলো সেগুলো কিন্তু অনেক বড় বড়, আর এই ছোট ছোট ঠাকুরগুলো এগুলো কিন্তু লড়াইয়ে বেরোয় না। এটাও কিন্তু একটা বাড়ির পুজো হচ্ছে, পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ চলছে। ঠাকুর দেখার পর্ব আজকে এখানেই শেষ করলাম। কিছু ঘটনার কারণে আর বেশি দূর যেতে পারলাম না। এই বাড়িতে আজকে আমাদের প্রসাদ খাওয়ার জন্য ইনভাইটও আছে, তো চলো ঠাকুর দর্শন করে তারপর খাওয়া দাওয়া করে নিই। মেনুতে ছিল পোলাও, আলুর দম, চাটনি আর পায়েস, কিন্তু ভুলে গেছিলাম ক্লিপ নিতে, তাই লাস্টে একটুখানি তোমাদের সাথে এই ক্লিপটাই শেয়ার করে দিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তো আমাদের পাড়ার কয়েকটা ঠাকুর দেখলাম। তো এখন মানে আজকে বাজারের দিকে যেতে পারিনি, ভেবেছিলাম বাজারের দিকে গিয়ে বুড়ো শিবের ওখানে গিয়েও মানে প্রণাম করে আসবো আর ভিডিও করব। মানে বেসিক্যালি এটাই ভেবেছিলাম যে বাজারের ঠাকুরও দেখতে যাব। তো আজকে আর যাওয়া হলো না, অনেকটা রাতও হয়ে গেছে আর বাইরে একটু প্রবলেম চলছে, তো সেই জন্য আর আজকে গেলাম না। আপাতত গিয়েছিলাম, একজন আন্টির বাড়িতে ইনভাইট ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করলাম, করে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।